দরবেশ নাকি একজন পাওয়া গেছে 400 কোটি টাকা। আমি দেখে একটা পুরাতন দরবেশকে আমরা বিদায় করলাম, আরেকটা নতুন দর্শক 400 কোটি টাকা এক খাত থেকে নিয়েছে, তাকে আবার বহিষ্কার করেছে। বন্ধুরা, ষড়যন্ত্র হচ্ছে গণতন্ত্রের বিরুদ্ধে। হাসিনা করেছে 15-17-16 বছর ধরে, কোনোভাবেই সে নির্বাচন মানতে চায় না। একটা জালিয়াতির নির্বাচন করে বারবার তার চেহারা দেখলে মনে হয় যে একটা, বললে তো আপনারা অনেকে হয়তো অখুশি হতে পারে, ডাইনি সুলভ চেয়ার। এত বড় খুনি, এত বড় গণহত্যাকারী, এত বড় ধ্বংসকারী, এত বড় নির্যাতনকারী, লুটেরা আর এই বাংলাদেশের দ্বিতীয়টা জন্মিয়েছে আমার জানা নাই। তাকে বিদায় করছে কেন? গণতন্ত্রের প্রত্যাশায় এখনো যদি ভোটের কথা দাবি জানাতে হয়, এর থেকে লজ্জাস করার কোনো ঘটনা আসে। আমার কাছে মনে হয়, আমি বেশি বক্তৃতা আজকে করবো না, শুধু এতটুকু বলি, এই আন্দোলনে যারা কখনোই ছিল না তারা এখন সরকার পরিচালনা করছে। আমি তাদেরকে ছোট করছি না। একটা মামলা তাদের গণতন্ত্র চাওয়ার কারণে, রাস্তায় মিছিল করার কারণে, শুধু ডক্টর ইউনূস বা তার উপদেষ্টাদের কথা বলছি না, যারা সরকার পরিচালনা করছে তাদের কারণেও ছিল না। তার জন্য আপনাদেরকে আমি সমালোচনা করছি না। ভালো কাজ একটা করে যান, ইতিহাসে আপনাদের স্বর্ণাক্ষরে আপনাদের নাম থাকবে। সেটা হচ্ছে একটা নির্বাচন দেন। বিএনপিকে জিতানোর জন্য না, আমি বিএনপি করে বলে বলছি না, বিএনপি ছাড়া কোন দ্বিতীয় দল নেই বাংলাদেশ কোন দল নেই। কারণ এই বিএনপি গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যত ত্যাগ স্বীকার করেছে, যত নির্মমতার মুখোমুখি হয়েছে, নির্যাতনের মুখোমুখি হয়েছে। আমি অন্যদেরকে ছোট করছি না। মানুষ বিএনপিকে পছন্দ করে, মানুষ বেগম জিয়াকে পছন্দ করে, মানুষ তারেক সাহেবকে পছন্দ করে। আল্লাহ হয়তো মেহেরবান, আগামী ভবিষ্যতের প্রধানমন্ত্রী তিনিই নির্ধারণ করে রেখেছেন, সেটা বিএনপির মধ্যে থেকেই আসে।